মাছের ভর্তা বরাবরই আমাদের বাঙালিদের সবচাইতে প্রিয় একটি খাবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অনেক মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে তেলাপিয়া মাছের ভর্তা। এই ভর্তা রেসিপিটা এতটাই সুস্বাদু যে একবার বানালেই বাসার সবাই বারবার বানাতে বলবে। এছাড়াও তেলাপিয়া মাছ আমাদের সবারই অনেক পছন্দের একটা মাছ। এটা দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে আমরা সেটা একদম চেটেপুটে খেয়ে ফেলি। তো কথা না বাড়িয়ে চলো দেখে আসি কিভাবে আমি ভর্তাটি তৈরি করেছিলাম। প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম একটি তেলাপিয়া মাছ, তাতে আমি দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, সেই সাথে আরও দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ গুঁড়ো, স্বাদ মতো কিছুটা লবণ আর বাটা মশলা দিয়ে মশলাগুলো মাছের ভিতরে বেশ ভালো মতো ঢুকিয়ে দিচ্ছিলাম। বাটা মশলার মধ্যে ছিল আদা বাটা আর রসুন বাটা। এরপর এখানে আমি একটি কড়াইতে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। তারপর তাতে আমি শুকনো মরিচ ঢেলে নিয়েছিলাম। শুকনো মরিচ ডালা হয়ে গেলে সেখানে আমি আবার ছেড়ে দিয়েছিলাম মশলা দিয়ে মাখিয়ে রাখা মাছ। মাছটি বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর সেটিকে আমি তুলে নিয়েছিলাম। এরপরে আমি সেই একই কড়াইতে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এগুলো আমি বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তারপর ভর্তাটি বানানোর জন্য এখানে একে একে আমি সবকিছু সাজিয়ে নিয়েছিলাম। এখানে ছিল তেলাপিয়া মাছ আস্তটি মানে ভাজাটি, তারপর ছিল মরিচ টালা, শুকনো মরিচ টালাটা, আর ছিল পেঁয়াজ বেরেস্তা, ধনে পাতা, আর হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি ফ্রাই করাটা। যাই হোক, তো সবগুলো একসাথে আমি মেখে বেশ ভালো মতো ভর্তা বানিয়ে নিই। তারপর আমি গোল গোল করে এটাকে সার্ভ করে নিই। তার মধ্যে আমি লবণ ও লেবু অ্যাড করেছিলাম। পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে ভালো মতো। তোমরা এই ভর্তাটা অবশ্যই বাসায় ট্রাই করবে এবং আমাকে ফিডব্যাক দেবে কেমন হয়েছিল। আজকের রেসিপিটি এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।